বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, বিলাল কি হয়েছে রে বিলাল, তুমি কেন চলে যাইবা মদিনা থেকে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, যেই জায়গার মধ্যে নবী নাই সেই জায়গার মধ্যে আমি বিলাল থাকতে পারবো না। এ বিলাল, তুমি কি শুধু নবীকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি না রে বিলাল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, তুমিও নবীকে ভালোবাসো, আমি বিলাল নবীকে ভালোবাসি রে আবু বকর। পার্থক্য এতটুকু, তুমি নবীর রওজা শরীফ দেখে সহ্য করতে পারো, আমি বিলাল নবীর রওজা শরীফ দেখে সহ্য করতে পারি না। এ বিলাল, তুমি যাইও না, যাইও না, যাইও না। আবু বকর, না না, আমি থাকবো না, আমি চলে যাব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে চলে গেলেন। অনেকদিন পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন স্বপ্নের মধ্যে গিয়ে, বিলাল, এ বিলাল, আমি রাহমাতাল লিল আলামিন নবীর কথা কি তোমার মনে পড়ে না রে বিলাল? আমি নবীর রওজা শরীফের সামনে গিয়ে সালাতু সালাম পেশ করার মতো ইচ্ছা কি হয় না রে বিলাল? এত জুলুম করছে কি আমি? ও বিলাল, আসো না, আসো না, আমার রওজার মুবারকের সামনে এসে সালাতু সালাম তুমি পেশ করো না। এ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন থেকে জাগ্রত হয়ে মদিনার মধ্যে চলে আসলেন। মদিনার মধ্যে এসে রওজা মুবারকের সামনে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির, আপনার গোলাম হাজির, আপনার গোলাম হাজির, নবী, নবী, ও নবী গো, আপনার গোলাম হাজির। কান্না করতেছেন, কান্না করতেছেন। ওই সময় মদিনার মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন আসলো। আসার পরে দেখতেছে বিলাল, বিলাল কান্না করতেছেন। আশেপাশের মানুষদেরকে তিনি জানাইয়া দিলেন নবীর 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 মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। মানুষগুলো আসতেছেন, সবাই এসে দেখতে হবে, বিলাল, অনেকদিন হয়ে গেল তোমার কণ্ঠে মসজিদে নববীর মধ্যে আজান হয় না। বিলাল, অনুরোধ করে গো, একটা বার আজান দাও না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, যেই জায়গার মধ্যে নবী নাই আমি কি করে আজান দিব? সাহাবায়ে কেরাম বারবার রিপোর্ট করতেছেন, রিকোয়েস্ট করতেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয় না। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবী সাহাবী, নবীর কলিজার দুইটা টুকরা নাতিন ইমাম হুসাইন, ইমাম হাসান কোথায় আছে নিয়ে আসো। তারা যদি বলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবে, ইমাম হুসাইন, ইমাম হাসান এসিয়া ডাক দিয়া বলেন, ও বিলাল, নবীর মুয়াজ্জিন, আজান দাও না গো, আজান দাও না গো, তোমার কণ্ঠে দীর্ঘদিন হয়ে গেল আজান হয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, যে হাতের মধ্যে নবী হাত রেখেছেন, যেই টুটের মধ্যে আমার নবী চুমু দিয়েছেন, যাদের নিয়ে আমার নবী খেলাধুলা করেছেন, তাদের কথা যদি আমি না রাখি বেয়াদবি হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে উঠলেন, উঠিয়া যখন আজান দেওয়া শুরু করলেন, মানুষ মনে করতেছে নবী আসছে, নবী এসেছে, নবী এসেছে, নবী এসেছে। নাই নাই, নবী তো আসে নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেন, বিলাল রাদিয়াল্লাহু
তাআলা জমিনের মধ্যে পড়ে যায়। হায়রে ভালোবাসা, কত ভালোবাসলো বেলাল, কত ভালোবাসলো, কত ভালোবাসা সাহাবায়ে কেরামদের, কত ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য।